বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাডমিশন। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা স্টুডেন্ট আমরা ভর্তি করাবো আর কত ধরনের আমরা ভর্তি করাতে পারি, কতভাবে ভর্তি করাতে পারি। তো এখন আমি প্রথমে যাব একটা ব্রাউজার, সেই ব্রাউজারে যে আমি প্রথমে একটা আমাদের সফটওয়্যারটা লগ ইন করবো। softedubd.com-এ যাব, তারপর আমরা আইডি পাসওয়ার্ড দিব। আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন করলে আমাদের প্রথমে আমাদের ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ড থেকে ইচ্ছা করলে আমি জেনারেল অ্যাডমিশন করতে পারি, আবার ইচ্ছা করলে আমি মেনুর থেকেও করতে পারি। তো ড্যাশবোর্ডে যেহেতু আছে শর্টকাট, তো আমি মেনু থেকে যাইতেছি। মেনুতে আমি ক্লিক করলে উপরে দেখাবে আমাদের লেখা আছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন সাধারণত আমরা দুইভাবে করতে পারি। একটা হয়েছে আমরা যে সরাসরি আমাদের সফটওয়্যারের ভিতরে আমরা এন্ট্রি দিতে পারি, আর একটা বিষয় হচ্ছে যে আমরা এক্সেলে এন্ট্রি দিয়ে তারপর আমরা এটাকে আপলোড করে দিতে পারি। তো প্রথম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এক্সেলটা আমি দেখাই আপনাদেরকে, যে আমি এক্সেলটা কিভাবে করি। এক্সেলটা আবার দুইভাবে করা যায়। একটা হচ্ছে যদি আপনাদের পুরানো আইডি থাকে স্টুডেন্টের, আমরা সেটা আইডি দিয়ে করতে পারি, কাস্টম আইডি, মানে যে আইডি আছে সেটা দিয়ে আমরা ভর্তি করাতে পারি। আর দ্বিতীয়ত হয়েছে যে অটো আইডি, মানে আমার কোনো আইডি নেই স্টুডেন্টের, আমার সফটওয়্যার যা আইডি দেয় ওইটাই হবে, তাহলে আমি অটো আইডিতে গেলে আমি এক্সেলটা ডাউনলোড করতে পারবো। এখন আমরা যে স্টুডেন্ট ইনফরমেশনগুলো নিব, ইনফরমেশনগুলো কি নিব, সেজন্য আমাদের এক্সেল ফাইল একটা সাজানো আছে। এই এক্সেল ফাইলটার মধ্যে আমরা ক্লিক করতে পারি। এক্সেল ফাইলটার মধ্যে আমরা যখন ক্লিক করব তখন সে আমাকে একটা ডাউনলোড করবে, উপরে একটা ডাউনলোড এক্সেল ফাইল দিবে। সেই এক্সেল ফাইলটা ওপেন করলেই দেখতে পারবো যে আমাদের এই কাস্টম আইডিতে যদি আমরা করি সেক্ষেত্রে আমার কি ইনফরমেশন লাগবে। 1, স্টুডেন্ট আইডি লাগবে। 2, রোল নাম্বার লাগবে। 3, তাদের নাম লাগবে, বাবার নাম লাগবে, মায়ের নাম লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, জেন্ডার, রিলিজিয়ন আর ব্লাড গ্রুপ দিলে হয়, না দিলে হয়, দিলে ভালো হয়। আর মোবাইল নাম্বার মাস্ট থাকবেই। এই মোবাইল নাম্বারটা মাস্ট আপনার দিতেই হবে। এই কারণেই দিতে হবে যে আপনার SMS যাবে, আমরা ভর্তি করাবো, SMS যাবে, ফি কালেকশন করব, ওই সময় SMS যাবে। এই জিনিসগুলো আপনি এটা দিয়ে করতে পারেন। তো এটা আমরা প্রিন্ট করে লিগ্যাল সাইজে প্রিন্ট করে আমরা ক্লাসে যদি দিয়ে দিই তাহলে এই ইনফরমেশনগুলো আমরা নিতে পারি। নেওয়ার পরে স্কুল এটা যখন আমাদের চলে আসবে তখন আমরা জাস্ট ইয়ার দিব, তারপর আমরা কোন ক্লাসে ভর্তি করাবো, তারপর আমি জাস্ট এটা দিব, তারপর আমি এটা ক্লিক করব, তারপর আমি চুজ ফাইলের মধ্যে দিব। চুজ ফাইলের মধ্যে যেই নামটা আমরা যদি লিখি, যেমন একটা নাম আমি লিখেই দেই, আমরা যদি যাই একটা নাম আমি লিখি, যেমন আমার আইডি এসে 2020 202 নম্বর রোল নেম দিলাম, আবু সাইদ দিলাম, ফাদার্স নেম যে কোনো একটা দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, তারপর রিলিজিয়ন জেন্ডার দিলাম, রিলিজিয়ন দিলাম, তারপর ব্লাড গ্রুপ একটা দিয়ে দিলাম, মোবাইল নাম্বারটা 1 থেকে দিয়ে দিলাম। যেমন এটা 11টা ডিজিট হইতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটা দিয়ে আমি একটা মোটামুটি একটা সেভ দিয়ে দিলাম। কোথায় দিব, ডেস্কটপেই দিলাম। আমি 2 নাম্বার দিয়ে আমি সেভ করলাম এক্সেল ফাইলটা। দেখেন আমরা এক্সেল ফাইলটা এরকম ক্লাসে দিয়ে প্লে গ্রুপ জেনারেল এটা দিয়ে আমরা যখন চুজ করব তখন আমি ডেস্কটপ থেকে এই যে 2 নাম্বার দিয়ে সেভ করছিলাম এটা আমি দিয়ে দেবো, দিলে আমার এই যে চলে আসলো নাম। আমি যা লিখছি এরকম করে কন্টিনিউ নিচে 50 100 যা হোক এরকম নিচে চলে আসবে, জাস্ট আমি সেভ দিব। এই সেভ দিলে আমার এই প্লে গ্রুপে এটা ঢুকে যাবে। ব্যাস, এক্সেলের ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যা আমি এক্সেল ডাউনলোড করে ফাইল করে রাখবো আর আমি ওটাকে এন্ট্রি করে দিয়ে আমি পরে আপলোড করে দিব ঝামেলা ছাড়া, কারণ কারেন্ট চলে যায় অর্ধেকের সময়, এরকম করলে এটা যার সুবিধা। এখন আরেকটা অ্যাডমিশন আমরা করতে পারি যে এক্সেল আমি এন্ট্রি করব না, আমার সামনে মাত্র একজন আসছে বা 2 জন 3 জন আসছে, আমি এন্ট্রি করে দিব। সেক্ষেত্রে আমরা আবার রেজিস্ট্রেশনে ক্লিক করব, একটু জেনারেল উপরে জেনারেলে ক্লিক করে আমার সামনে চলে আসবে ইয়ার। আমি সরাসরি এখন কিন্তু আর এক্সেলের ভিতর না, এখন আমরা সরাসরি সফটওয়্যার এন্ট্রি দিব। যেমন আমি দিলাম কি প্লের ভিতরে দিলাম, প্লেতে ভর্তি করাবো, জেনারেল দিলাম, আমার একটা ঘর চলে আসলো। এখন আমার যদি এটা হচ্ছে একটা ঘর আসলো, আমি একটা ভর্তি করতে, যদি আমার আরও দরকার হয় তাহলে এই যে দেখেন প্লাস চিহ্ন, তো আপনি যতগুলো ভর্তি করাবেন প্লাস দিয়ে আপনি ভর্তি করাবেন।
যদি না হয় আবার ডিলেটে ক্লিক করবেন, আবার একটা একটা করে ডিলেট হয়ে যাব। তো আমি একটাই ভর্তি করাই। যেমন রোল নাম্বার হয়েছে 501 দিলাম, নাম হয়েছে আবু সাইদ দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম না, জেন্ডার দিলাম, রিলিজিয়ন দিলাম, বাবার নাম একটা দিলাম, যে কোনো একটা, মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম। দিয়ে আমি যখন সেভ করব তখন দেখেন সাকসেসফুল একটা মেসেজ দেখাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল ডান, তার মানে প্লেতে ঢুকে গেছে। এখন এই যে আমরা যে ভর্তিটা করাইলাম এটা আমরা দেখব কিভাবে? এটা আমি দেখব আমরা যাই সেকশনে, আমার রিপোর্টের মধ্যে ক্লিক করলে আমি যখন সেকশনে যাব, যাওয়ার পরে দেখব যে প্লেতে আমার 500 নম্বর রোল আমার আছে কিনা। এই যে আমি যদি একবার নিচে চলে আসি তাহলে দেখব যে 500 নম্বর, এই যে 500 নম্বর সিরিয়ালে আমার এই এই যে 501 নম্বর সিরিয়াল আছে, এই যে আবু সাইদ, এই যে এরকম করে এই যে মোবাইল নাম্বার এক এক দিয়ে দিছি, এই যে চলে আসছে। এরকম করে আমরা দেখতে পারবো যে ভর্তিটা আমরা হয়েছে কিনা ঠিক মতো। এখন বিষয়টা হয়েছে এরকম, যা আমি ভর্তি করালাম এটা বুঝলাম ঠিক আছে, কিন্তু আমার একটা নামে ভুল হইতে পারে, মোবাইল নাম্বার ভুল হইতে পারে, বাপের নাম ভুল হইতে পারে, এটা আমি কিভাবে দেখব? সেক্ষেত্রে আমাদের প্রথমে আছে আপডেট। আপডেটের ভিতরে আছে মাল্টিপল আপডেট। মাল্টিপল আপডেটে যে আমি যখন ইয়ার দিব 24 সাল, তখন প্লে দিলে আমি এই জায়গাতে ক্লিক করে আমি জেনারেলে দিলে আমার ইয়াগুলো চলে আসবে। এই যে টিক চিহ্নগুলো দেখেন আপনারা, এই টিক চিহ্নগুলো হচ্ছে এরকম যে আমি যেটা টিক দিব সেটা আমার সামনে আসবে, আর যেটা আমি টিক উঠিয়ে দিব সেম এই জিনিসটাই আমার সামনে থেকে উঠে যাবে। এই যে এরকম আমার যেমন আমি একটা নাম্বারে কাজ করব, ফাদার্স নেম দিলাম বা স্টুডেন্ট নাম দিলাম, একটা রুলের মধ্যে আমি কাজ করব, কিন্তু সবগুলো দরকার নেই, তখন আমি এটাকে উঠাই দিয়ে আমি যেটা নিয়ে ফিল্ড আছে সেটা নিয়ে কাজ করতে পারি। যদি সবগুলো নিয়ে কাজ করে আমি সবগুলো টিক দিব, কোনো সমস্যা নেই। তবে একটু খেয়াল রাখতে হবে, আমি যদি কোনো নাম চেঞ্জ করি বা স্টুডেন্ট নাম বা বাপের নাম মায়ের নাম যদি আমি এডিট করি, সেক্ষেত্রে অবশ্যই আমার এই বাম পাশে টিক চিহ্নগুলো দিতে হবে। এই বাম পাশে টিক চিহ্ন দিয়ে তবে আমার এটা দিয়ে আমার এই সেভ বাটনে ক্লিক করতে হবে, এই সেভ আপডেট বাটনে ক্লিক করতে হবে। আপডেট বাটনে ক্লিক করলেই আমরা এটা আপডেট হয়ে যাবে। এই আমাদের আপডেটের বিষয়টা। এখন আমাদের আপডেটের পরে এখন আরেকটা আছে যে আমার না হয় এটা না হয় স্টুডেন্ট আমি আপডেট করলাম, কিন্তু ভুলে এরকম হয়ে গেছে যে হবে প্লেতে আমি ভর্তি করে ফেলছি 2-তে। এখন আমার প্লে থেকে আমি স্টুডেন্টটাকে 2-তে নিব কিংবা 2 থেকে প্লেতে আনবো। তো সেক্ষেত্রে আমরা মাল্টিপলে আবার ক্লিক করব, লেখা আছে আমাদের ক্লাস ইনফো। এই ক্লাস ইনফোতে ক্লিক করলে আমরা প্লেতে যাব, প্লের একটা স্টুডেন্ট টিক দিব, যেমন 1 নাম্বার রোলটা আমার ভুল হয়েছে, এটা আমি নিয়ে যাব 2-তে। নিয়ে আমি কি করব দেখেন নিচে কিন্তু লেখা আছে সেকশন, গ্রুপ, ক্যাটাগরি। আমরা এই সেকশনে ক্লিক করলে সে বলবে কোন সেকশনে নেবেন, সকল সেকশনগুলো আমার এমনি থাকবে। আমি যদি এখন 5-এ ক্লিক দিই আপডেট হয়ে যাবে, আপডেট দিলেই সে এই প্লে থেকে সে 5-এ চলে যাবে। যদি আমরা আবার 1-এ নিতে চাই তাহলে আপডেট দিব, আবার দেখবেন যে আপডেটে চলে যাবে। এইভাবে আমরা আমাদের সেকশন, গ্রুপ চেঞ্জ করতে চাইলে গ্রুপ, ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে আমি আমার এই ক্যাটাগরি টিক চিহ্ন দিয়ে, যদি সবগুলো চেঞ্জ করতে চাই অল টিক দিব, যদি একটা দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে আমি এটাকে নিয়ে যেতে পারবো। এই সে আমাদের এটার বিষয় আপডেট। তারপর ফটোগুলো আমরা আপডেট করতে পারি। ফটোগুলোর বিষয় হচ্ছে এরকম যে আমরা এক এক ক্লাস ধরে ধরে আমরা আপডেট করতে পারি। যেমন এরকম থাকবে, যেহেতু ফটো এগুলো আছে এই জন্য, যেমন এগুলো নাই, এগুলো জাস্ট এই চুজে ক্লিক করব। চুজে ক্লিক করে যদি আমি কোনো ফটো এই জায়গায় দিতে চাই, যদি এই জায়গায় কোনো ফটো দিতে চাই, দেখেন আমি এটাই দিলাম, এই সফটে দিলে অটো সে আমাদের এটা করে নিবে, কভার করে নিবে। আমি যখন আবার এটাকে সার্চ দিব, যাই দেখবেন যে অটো চলে আসবে। মানে আমাদের কাজ হয়েছে শুধু চুজে যে তার ফাইলটাকে এইভাবে ধরায় দেওয়া, আবার 15 নাম্বার রোলে যায় আবার এই নাম্বারটা দিয়ে আবার ছবিটা ধরায় দেওয়া। ধরাই দিলে এটাই আমাদের কাজ। আর নিচে এসে শুধু আপডেট দিব। আপডেট দেওয়ার পরে দেখবো যে আমরা এটা চলে আসছে, এই যে সার্চ দিলে দেখবো যে আমরা এইভাবে চলে আসছে। তো ছবির ব্যাপারটা একবারে সহজ। আর মেনলি হয়েছে যে আমাদের সফটওয়্যারটা আসলে ইজি, যাতে কাজ করতে পারেন, কোনো হ্যাসেল না লাগে, সহজে কাজগুলো করতে পারেন। আর সিরিয়ালি কাজ আছে, অ্যাড্রেস আপডেট করতে পারবেন। একটা স্টুডেন্টের সকল ফুল বাবার নাম, মায়ের নাম, একবারে ওর যা আছে জীবন বৃত্তান্ত সব কিছু আমি আপডেট করতে পারবো। যেমন আপডেটে যে আমরা ফুল প্রোফাইল, একটা ক্লাসে যাব, প্লেতে যাব, আমরা এটা করব, তারপর একটা রোল নাম্বার দিব, দেখেন ওর একবারে যা আছে স্টুডেন্টের নেম, জেন্ডার, রিলিজন, তারপরে যে প্যারেন্টস ইনফরমেশন, প্রফেশনাল, তার বাবার কী আছে, মায়ের কি মায়ের এনআইডি নাম্বার, এনআইডি নাম্বার, ডেজিগনেশন আছে, ইনকাম, ফাদার্স ইনকাম কত, মাদার্স ইনকাম কত, তারপর তার প্রেজেন্ট অ্যাড্রেস কত, পারমানেন্ট, এইগুলো সব একবার অল জীবন বৃত্তান্ত সব কিছু আছে। আর স্টুডেন্ট তো জন্ম নিবন্ধন, বার্থডে সার্টিফিকেট, তার নাম্বারটা এই জায়গায় দিলে হবে।
আবার ছবিও দিতে পারবেন এই জায়গায়, এরকম করে আপডেট, অনেক আপডেট আছে, আপডেট করতে পারবেন। এখন আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্ট ভর্তি করাইছি, কিন্তু ভর্তি করার পরে স্টুডেন্ট চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমি তাকে ইনঅ্যাক্টিভ করে রাখবো। মানে এইটাকে ইনঅ্যাক্টিভ করে রাখবে এই কারণে যে একটা স্টুডেন্ট যদি ভর্তি হয় তাকে আমরা ডিলিট করতে পারি না, তার বেতন আছে বা হাজিরা আছে, তার রেজাল্ট আছে। এই জন্য যদি কোনো কিছু না থাকে, যদি ইনঅ্যাক্টিভ আমরা করে দেই, তাহলে ইনঅ্যাক্টিভ আলাদা হয়ে যাবে, মানে অ্যাক্টিভেটসে আলাদা হয়ে যাবে। তো ইনঅ্যাক্টিভ আমরা করব কীভাবে? আপডেটে যাব, আপডেটে যাই এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ একটা অপশন আছে, এই অপশনে যে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করে আমরা এটাকে ক্লিক করব, তারপরে এটা দিয়ে আমরা এটা ক্লিক করব। এখন কোন স্টুডেন্টে আমরা ইনঅ্যাক্টিভ করব সেটা আমরা একটু দেখব। যেমন 2 নাম্বার স্টুডেন্ট আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা ডিজেবল দিব। ডিজেবল দিলে সে বলবে অ্যানেবল, যদি অ্যানেবল হয় অটো অ্যানেবল হবে। যদি ডিজেবল করি তাহলে কী জন্য করবেন, মানে সে টিসি নিয়ে চলে গেছে নাকি কোনো কারণে, জাস্ট একটা কোনো কিছুটা লিখে সাবমিট দিবেন। যেমন আমি এটা সাবমিট দিয়ে দেখাইতেছি, দেখেন এনে কিন্তু আর 2 নম্বর স্টুডেন্টটা নাই। 2 নম্বর স্টুডেন্টটা চলে গেছে কোথায়? এই যে পাশে আবার একটা ইনঅ্যাক্টিভ লিস্ট আছে। 24 সালে আমার প্লেতে কয়জন স্টুডেন্ট ইনঅ্যাক্টিভ আছে এনে আবার শো করবে। এই যে দেখেন এনে চলে আসছে। এন থেকে যদি আবার চাই আমি এই জায়গায় ক্লিক করে পুনরায় আবার অ্যানেবল দিলে জাস্ট আবার সে পুনরায় সেই জায়গায় চলে যাবে। যেমন আমি 2024 যদি দিই, তার মানে তাকে আমরা ইনঅ্যাক্টিভ করেও রাখতে পারি, অ্যাক্টিভ করেও রাখতে পারি। এই বিষয়টা একবারে সহজ। এবার আমি যদি চাই কোনো স্টুডেন্ট ডিলিট করতে, ডিলিটের অপশনটি এরকম, নতুন ভর্তি করেছি, কোনো কিছু ট্রানজ্যাকশন করি নাই, সেক্ষেত্রে আমরা ওই স্টুডেন্টটাকে ডিলিট করতে চাই, ইনঅ্যাক্টিভ করবো না, তখন আমরা টিক চিহ্ন দিয়ে নিচে এসে ডিলিট দিব, বা অল টিক চিহ্ন দিলে ডিলিট হবে। তবে শর্ত ওই যে ওইটাই, যে অ্যাটেন্ডেন্স যদি থাকে, হাজিরা যদি থাকে, রেজাল্ট আর হচ্ছে যদি বেতন দিয়ে থাকে, তাহলে আর ডিলিট হবে না, আমরা ইনঅ্যাক্টিভ করে রাখবো। এই হিসেবে আমাদের এই জিনিসগুলা। আর মাইগ্রেশনের ব্যাপারটা স্টুডেন্টের ভিতরে, সেটা হচ্ছে বছর শেষে হয়, 1 বছর থেকে আরেক বছরে মাইগ্রেশন করার জন্য, সেটা আমরা আলাদাভাবে একটা ভিডিও করব, তখন আপনারা দেখতে পারবেন। আর রিপোর্ট আছে, অসংখ্য রিপোর্ট। আমাদের ডেট ওয়াইজ অ্যাডমিশন আছে, যে 1 তারিখ থেকে 5 তারিখ কয়জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, জানুয়ারি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কয়জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, সেকশন ওয়াইজ রিপোর্ট আছে, গ্রুপ ওয়াইজ রিপোর্ট আছে, ক্যাটাগরি ওয়াইজ আছে। এগুলো সব কিছু আপনারা দেখে নেবেন, দেখবেন যে একটা একটা করে দেখতে পারবেন, যে প্রোফাইল আছে, স্টুডেন্ট প্রোফাইল, সব কিছু আমরা এটার ভিতরে দেখতে পারি। তো আজকের এই বিষয় নিয়ে আলাপ আলোচনা আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝতে পারেন, আমাদের কাস্টমার কেয়ার কিংবা আমাদের সাথে আমাদের ড্যাশবোর্ডে নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আবার পুনরায় আপনাদেরকে দেখাই দিব। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।